শ্রীকৃষ্ণে যাতে খেলা যাতে খেলা সর্বোত্তমা নরলীলা নরবপু হয় তাহার শোভে নগর নব কৈশোর নট 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 নারীলা হয় গেল তাহার তার ঈশ্বর পরম কৃষ্ণ চিদানন্দ বিগ্রহ অনাদি আদি সর্ব কারণের কারণ শান্ত দাস্য সখ্যবাৎসল্য মধুর শ্রী বৃন্দাবন শান্ত ভাবের পাত্র সনকাদি মণিগণ দাস্য ভাবের পাত্র বীর হনুমান সখ্য ভাবে পাত্র অর্জুন বাৎসল্য ভাবের পাত্র নন্দ যশোমতী মধুর ভাবে পাত্র শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধা বৃন্দাবনে সারা রজনী মহারাজ শুনেছে গেলে গোবিন্দ চরণ দুটি বক্ষে জড়ায় সে ভজনের গোড়া সাধনের গোড়া সাধনের গোড়া গোবিন্দ চরণ রায় পক্ষে জড়ায় গোবিন্দ আমার রাধার চরণ পক্ষে জড়ায় রাধারানী গোবিন্দ চরণ পক্ষে জড়ায় ধরে আছে আর গোবিন্দ রাধা চরণ পক্ষে জড়ায় দুজনে নিদ্রায় ভাবিত মা ভগবতী চিন্তা করলেন রাধা নামের কৃষ্ণ নামের কলঙ্ক হবে এ নাম মোচন করিতে যদি এই প্রাতঃকালে যদি রাধা রানীকে আমরা না জাগাই কৃষ্ণ নামের কলঙ্ক হবে এ নাম বিপদকালে আর কেউ নিবে না তাই আজ বৃন্দা দেবী তুলসী আসেন আমার রাধা রানীকে জাগাইতে প্রভাত কালে বাদিগণ যদি দর্শন করে সকলে রাধা রানীর কলঙ্ক গাইবে। তাই মনে মনে চিন্তা করলেন আর বিলম্ব নয় এবার আমরা সবাই রাধা রানীকে জাগাবো ওরে ভগবতী আসি এই যে ঘর মাঝে বসি ওরে শয়নে দেখো দেখো ওরে ওরে ভগবতী দেবী ভগবতী আসি
ওরে ঘরে বসি শয়নে দেখা গায়ে রঙ্গ গায়ে হাত দিয়া তাহারে জাগায়া করয়ে সাবো তাদের গায়ে হাত দিয়া তাহাদের জাগায়া পড়াইল সাবো এবার জাগো জাগো রায় বিনোদিনী এবারে জাগো জাগো রায় বিনোদিনী দেখো নিশি প্রভা হয়ে গেছে জাগো জাগো রায় বিনোদিনী ওরে নিশি প্রভা প্রভাত হয়ে গেছে এবার জাগো জাগো রায় রায় বিনোদিনী ওরে নিশি প্রভা হয়ে গেছে এবার বাকি গণসা জেগে উঠেছে এবারে জাগো জাগো রায় বিনোদিনী আর পড়াইল শয়নে দেখো ভগবতী আসি ঘর মাঝে বসি শয়নে দেখো এই গান রাধার অঙ্গ পরশিয়া তাহারই জাগাইয়া করই সাবধান ডেকে ডেকে বলছে রাধে অমন করে যদি গোবিন্দ চরণ বক্ষে জড়াই ঘুমাই থাকিস তোর আর বাড়ি ঘরে জায়গা হবে না এবার যা জেগে গোবিন্দের চরণ ধৌত করে গোবিন্দের বদলে সেবা দিয়ে এবার নিজ ঘরে ফিরে চলে এবং ওই রাধারানী জাগলেন সখী অনুগত করে এবার গোবিন্দকে জাগালেন ওরে সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া নয়ন গছাই কথাইল হাতে ওরে সকালে উঠিয়া তাহারে জাগায়া নয়ন কোটাইল হাতে আশিস পাইয়া বাহির হইয়া মিলিল বধুয়ার সাথে আশিস পাইয়া বাহির হইয়া মিলিল তাহার সাধে নয়ন মেলে পরাণ বধুরে দেখল নয়ন ভরে বাদা বধুরে দেখিল ওরে নয়নে নয়নে মিলন হলো বলো বলো এই নিশি প্রভাত কালে এই নিশি প্রভাত কালে নয়ন মেলে পরাণ বধুরে দেখল শয়নে দেখো রে নয়ন মেলে পরাণ বধুরে দেখল আহা এবার গোবিন্দ বদনের সেবা দিয়ে রাধারানী গোবিন্দের চরণ ধরে আক্ষেপ করলেন প্রাণনাথ হে প্রাণবন্ধ তোমার সঙ্গে কি আমার আর দেখা হবে না গোবিন্দ বলল রায় কেন হবে না বৃন্দাবনে যেই রাধা সেই কৃষ্ণ রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি
আস্বাদন করি এই দুই দেহ ধরে হয়ে কথা নদীয়াতে অবতীর্ণ হলেন আমার চৈতন্য গোসাই সেই রাধা সেই কৃষ্ণ রাধারানীর প্রাণ যেমন গোবিন্দ তেমনি গোবিন্দের প্রাণ রাধা বলল রাধে যাবতীর পথে যাবার সময় তোমার সঙ্গে আমার দেখা হবে তবে একটা আমার আক্ষেপ রাধে তুমি যখন যমুনার জলে স্নান করতে আসবে সেই তোমার সঙ্গে আবার দেখা হবে রাধারানী আক্ষেপ নিয়ে ঘরে গেলেন প্রেমময়ী রাধারানীর অন্তরঙ্গ সখী শ্যামলা বিমলা অবলা মঙ্গলা রাধার বদনে কৃষ্ণ কথা শুনবার লাগে প্রাতঃকালে তারা সবাই এসে দাঁড়াইল এসে দাদা ইলা রাধারানী পরাণ বধুয়া সারা রজনীর কথা ভেবে ভেবে নিজ ঘরে বসে নয়নের জলে কাঁদে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে সখী শ্যামলা বিমলা অবলা মঙ্গলা তারা হলেন আমার রাধারানী বায়ুষ্যা সখী অন্তরঙ্গ শ্যামলা বিমলা অবলা মঙ্গলা বায়ুষ্য সখী তারাই হয় যাদের কাছে অন্তরের আবেগ প্রকাশ করা যায় সমব্যথার ব্যথিক তারাই হয় যারা দুঃখ বেদনার সময় পাশে এসে দাঁড়ায় তাই বলেন সখী রে এই যে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইল রাধার পাশে ও রে শ্যামলা বিমলা বেশ বেশ অবলা মঙ্গলা আইলা তার পাশে ওরে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইল রাধার পাশে সখী তারা যদি সকাল করি তথাপি রাধারে যদি
ভাসে তারা প্রাণের অধিক ভালো ভালোবাসে তারা তারা প্রাণের অধিক ভালো ভালোবাসে আমার গোবিন্দ ভালোবাসা গোবিন্দ ভালোবাসা ভালোবাসার ভাষা বলে তারা যে প্রাণের অধিক ভালো ভালোবাসে রে। ওরে গোবিন্দ ভালো হরি বল হরি বল গোবিন্দ ভালো বাসার বাসা তারা তারা প্রাণীর তারা প্রাণের অধিক ভালো ভালোবাসে আমার কৃষ্ণ ভালোবাসা কৃষ্ণ ভালোবাসা বাসা বলে তারা আইলো এই না প্রভাত কালে ভালোবাসা আইলে তারা প্রভাত কালে ভালোবাসা নিরধি ভালোবাসে আর পুরাণের অধিক ভালো বাসে পুরাণের অধিক ভালো বাসে তারা প্রাণীর অধিক ভালোবাসে আমার গোবিন্দ ভালোবাসা বাসা বলে প্রভাতকালে এসেছে রাধার বদলে কৃষ্ণ কথা শুনবে বলে সখী শ্যামলা বিমলা অমলা মঙ্গলা আজ প্রাতঃকালে রাধার বদলে কৃষ্ণ কথা শুনবে বলে বড় বাসনা নিয়ে এসেছে বলছে রাধে 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 একবার মদন তুলে কথা বল আহারে এইভাবে কার না প্রাণে সাধে যা গেলে হবে হবে কারণ প্রাণে হারে যা গেরে ওরে ভালোবাসার মানুষে ওরে মত দেখিতে ভাবে কারে না প্রাণে প্রাণে বাসনা
ভালোবাসার বদন দেখিতে বলো তবে কারণা প্রাণে সারজা বলে দেখি সুবদনী উঠিল অমনি মিলিল গলায় ধরে উঠিলায় আমাদি মিলিলা গলায় ধরে ওরাই কত না যতনে রতন আসনে আর কত না যতনে আর কত না আসনে ওরে বসালো আমার বহিরে বসালো ওরে কত না যতনে কত না আসনে বসালো যতন যেন যতন করে বর্ষা দিল যতন করে বসাই না যতন করে বর্ষা দিল ও যতন করে বসাইল ওরে ভক্ত কি হে এসেছে বলে যতন করে বর্ষা দিল ভক্তি আগে বলে যতন করে বসাইল এরে অন্তরঙ্গ ভক্ত কি হে এসেছে বলে সবাই বদন ভরে হরি হরি বলা বসালো আদর করিবে বসালো আদর সখী শ্যামলা বিমলা অবলা মঙ্গল তারা প্রাতঃকালে এলেন আমার রাধার বদন দর্শন করবার জন্য। সখীদের অন্তরে যেমন বাসনা রাধার বদনে কৃষ্ণ কথা শুনবে, তেমনি রাধারানীর অন্তরেও বাসনা তাদের কাছে একটু কৃষ্ণ কথা বলে অন্তরের ব্যথাটা একটু জোড়াবে। আহারে সমব্যথার ব্যথিত ছাড়া কি প্রকাশ করা যায়? যারা কৃষ্ণ ভালোবাসার মানুষ হরিকথা কৃষ্ণ কথা শুনলে তারা অদরে আর থাকতে পারে না। তাদের প্রতিধ্বনি কৃষ্ণ নামের প্রতিধ্বনি যখন কর্ণ কোমলে যখন গিয়ে পৌঁছায়, মায়ার সংসার মায়ার বিষয় বাসনা পরিত্যাগ করে তারা ছুটে যায়। তাদের একটাই বাসনা ভক্ত সঙ্গ করবে, একটাই তাদের হৃদয়ে রাখে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি একটু অঙ্গ মাত্র। 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ পেলাম সাধের মানব করে জনম। কৃষ্ণ ভজিবার করে সংসারেতে আইল, নিচে মায়ায় বদ্ধ হই মোরা বৃক্ষ সম হই। হে আমার সাধুগুরু বৈষ্ণব, আমরা এসেছি এই ভবের খেলায়। ভগবানের কাছ থেকে না চাইতে অনেক কিছু পেয়েছি, কিন্তু তার বিনিময়ে আমরা তো তাকে কিছু দিতে পারলাম না। মায়ার সংসার বিষয় বাসনায় ডুবে গিয়ে
মায়ার জলে আমরা নিজেকে ডুবিয়ে দিলাম। সকলেই আমাদের আপন আপন মনে হয়, কেউ তো আপন নয়। আপন ততদিন থাকবে যতদিন কিছু দিতে পারবেন, যতদিন এই মায়ার সংসারের জন্য কিছু করতে পারবেন ততদিন তারা আপন থাকবে। যেদিন থেকে আপনার এই দেহটা অচল হয়ে যাবে, আর কিছু দিতে পারবেন না, সেদিন থেকে আপনার কন্যা বলুন, পুত্র বলুন, স্ত্রী বলুন, আপনার পাশে আর কেউ থাকবে না। ভালোবাসার এমনই বিরহ, যে ভালোবাসায় বিরহ নেই। মায়ের সংসারকে ভালোবাসলেন, জীবনে কিছু পেলেন না, কিন্তু একেবারে কৃপা করে করুণা করুণা সাগরে ডুবে গিয়ে একবার আমার করুণাময়কে ভালোবেসে দেখুন, একবার আমার দয়াল নিধিকে ভালোবেসে দেখুন। সে যে না চাইতে, তার কাছে না চাইতে আপনাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু জীবনে আমরা তাকে ভালোবাসতে পারলাম না। যাদের কাছ থেকে আমাদের পাওয়ার আশা নেই, কিছু পেলাম না, সারা জীবন শুধু তাদেরকে ভালোবাসলাম। অনুশোচনার দরজাগুলো জীবের তখনই খুলে যায় যখন মায়ার প্রিয়জনদের কাছ থেকে আমরা দুঃখ পাই, যন্ত্রণা পাই, কষ্ট পাই। দুদিনের মায়ার সংসার, আমরা সবাই দাঁড়িয়ে আছি একটা অভিনয়ের মঞ্চে। যখন আমাদের অভিনয়টা শেষ হয়ে যাবে, তখন নিজ নিজ দায়িত্বে তাদেরকে এই মঞ্চ থেকে চলে যেতে হবে। যখন ভগবান শ্রীহরি আপনা আপনি আমাদের ডাক দেবে, তখন কি আর আমরা এই জগতে কেউ থাকবো? তাহলে মায়ার সংসারকে ভালোবাসলাম, কিছু পেলাম না, পেলাম শুধু দুঃখ, বেদনা, বিরহ, যন্ত্রণা। হ্যাঁ, ভগবানকে ভালোবেসে আমরা দুঃখ পাই, কিন্তু সে পাওয়ার মাঝে আমাদের চাওয়া পাওয়া থাকে। ভক্ত যত ভগবানকে ভালোবেসে যত দুঃখ কষ্ট উপভোগ করবে, যত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, ততই সে ভক্তের প্রতি কৃপা করুণা হবে। যখন আমাদের বৃদ্ধ বয়স চলে আসে, যখন এই হস্ত, কর্ণ, জিহ্বা, নাসিকা, পাদ, বায়ু, দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যখন ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়, আর কিছু করতে পারে না, চলতে পারে না, তখন আমরা মায়ার সংসারের কাছে বোঝা হয়ে যায়। হে আমার কৃষ্ণ বৈষ্ণব ভক্তগণ, সংসারের কাছে আমরা বোঝা হলেও আমার প্রভুর কাছে কখনো আমরা বোঝা নই। এই জগতে ভালোবাসা অপর নাম হলো দুঃখ, বেদনা, বিরহ, যন্ত্রণা। ভালোবাসাই যদি দুঃখ না থাকে, বিরহ না থাকে, যন্ত্রণা না থাকে, ভালোবাসা কখনো প্রস্ফুটিত হয় না। দেখুন, মায়ার সংসারের কাছে আমরা বোঝা হলেও কিন্তু আমার প্রভুর কাছে আমরা কেউ বোঝা তো কাঁদে আর বলে, প্রভু দয়াময়, তুমি যত দুঃখ দিবে, যত কষ্ট দিবে দাও, একবার আমার দিকে তাকিয়ে দেখুন, এই জীবন সংসারের কাছে আমি কি পেলাম? সারা জীবন যার জন্য কষ্ট করলাম,
সারা জীবন, যার জন্য আমি আমার কাছে কিছুই রাখলাম না, সে আমায় ছেড়ে চলে গেল। আমি কি পেলাম? তাই প্রভুর কাছে বলি, প্রভু তুমি আমার জীবনের সব কিছু কেড়ে নাও, আমার তাও দুঃখ নেই, কিন্তু তোমার কাছে আমার একটি আত্মনিবেদন, আমার সুখের সময় তুমি আমার পাশে থাকো বা না থাকো, কিন্তু আমার কষ্টের সময়, আমার দুঃখের সময় আমাদের একটু পাশে থেকো। তুমি আমায় সইবার মতো শক্তি প্রভু আমার আমি এ জীবনে তোমায় যেন না ভুলে আমায় সইবার মতো একটু শক্তি তোমার প্রভু আমার শরীরের মতো শক্তি তুমি আমায় যত দুঃখ দাও না কেন, সইবার মতো আমার একটু শক্তি শ্রী গুরু প্রেমানন্দ হরি হরি বল। যেন ভক্তের চরণ সেবা করিতে পারি, তুমি আমার সইবার মতো আমায় শক্তি দিও। আমি জানি ভক্ত সবাই ধনী মান বলতে পারি প্রভু বলি হারি আমার শরীরের মতো
জগতে আপন বলিতে আমার কে নাই। আমার শরীরের মতো আমার জগতি প্রভু আমার সুখেও তুমি, আমার দুঃখেও তুমি, তুমি আমায় সইবার মতো একটু শক্তি দিও। আমার সুখেও তুমি, আমার আমার দুঃখেও তুমি, তোমার চরণ ছড়া শৈবার মতো শক্তি দিও। শুনেছি যার আপন বলতে কেউ নাই তুমি যে তোমার স্মরণ তাহার বাঞ্ছা তাহার বাঞ্ছা পূর্ণ এই জগতে তোমার কাছে আমি কোনো ধনের আশা করি না। অনেক কিছু পেয়েছি কিন্তু তার বিনিময়ে তোমায় একটাই যাও বাবা, তুমি আমায় যেখানে যেমন ভাবে রাখো, আমায় দুঃখে রাখো কিংবা সুখে রাখো, সদা নিত্য নিত্য যেন তোমার চরণ সেবা করতে পারি। তোমার চরণের পাশে আমায় যদি একটু জায়গাও না দাও ঠাকুর, আমি অপরাধী বলে হয়তো তোমার চরণের পাশে কোনোদিন জায়গা পাবো না, কিন্তু তোমার ভক্ত চরণের পাশে একটু রাখো, যেন ভক্তের চরণে সেবা লাগিতে পারি। হরি বল, হরি বল। ভদ্র চরণ